আসছিলা একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। একা একা পয়ড়া রইবা, কেউ তো খবর নিবে না। এই দুনিয়া রঙের বেরঙ, ফুটলে আর জোড়া লাগে না। সবাই একদিন চইলা যাবা, রাখতে কেহ পারবে না। ইমাম গাজালি কথাগুলা ভাবের জগতে বসেই কথাগুলা বলতেন। ওনার সামনে যত মানুষ থাকতেন, মানুষগুলা পাগলের মতো লাফাইতো। তো ওনার একজন মুরিদ ছিল, নাম ছিল তার হাসান। তো ইমাম গাজালির মুরিদটা এত পরিমাণ কান্নাকাটি চিল্লাপাল্লা করতো, জিজ্ঞেস করতো, এই বেড়ে তোর মতো মুরিদ কি আর হুজুরের নাই, তুই এত চিল্লাস কেন? তখন ওই হাসান বলতো, আমার শায়েখ যখন বলে আইসো একা যাইবা একা, সঙ্গে কাউকে পাইবা না। নারী দেখো বাড়ি দেখো, কেউ তো তোমার আপন না। আমার শায়েখ যখন বলে নারী দেখো বাড়ি দেখো, কেউ তোমার আপন না। আপন যিনি শুয়ে আছেন মদিনা। শায়েখ যখন আমার এই কথা বলে, কলিজার মধ্যে কেমন লাগে আমি তোমাদের বুঝাইতে পারবো না। রাবেয়া বসরি মনে রাখবে, রাবেয়া বসরি একজন মহিলার নাম। কার নাম? কি নাম? এটা পুরুষ না মহিলা? রাবেয়া কোন পুরুষের নাম? হ্যাঁ, রাবেয়া বসরি যখন মারা গেলেন, মাত্র অল্প বয়সে রাবেয়া মারা যায়। 38 বছর বয়সে রাবেয়া মারা যায়। কত বছর? রাবেয়া জীবনে বিয়ে বসে নাই। কেউ বলেন 38, কেউ বলেন 42। অল্প বয়সে রাবেয়া মারা যায়। মৃত্যুবরণ করার আগে হাসান বসরির কাছে একটা সিডি লেখছে। হাসান বসরি যে আওলাদে রাসূল, আলহামদুলিল্লাহ বললেন না? যদিও সে বসরা শহরে বাস করতেন, বসরা কিন্তু সৌদি আরবের মধ্যে একটা অঙ্গরাজ্য, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অঙ্গরাজ্য বসরা। যে বসরাটা আমার নবী নিজের হাতে স্বাধীন করা দেশ। ইরাকের এই বসরাটা আমার রসুল ইরাক, ইরান, সৌদি, কাতার, মিশর, এই শহরগুলো আমার নবীর নিজের হাতে শাসন করা দেশ। তাই বসরা শহরে রাবেয়া বসরি বাস করতেন। রাবেয়া বসরির জীবনে বিবাহ বসে নাই। তা হাসান বসরির কাছে মৃত্যুর আগে চিঠি লেগে গেছে, হাসান সাহেব, আমি মৃত্যুর পরে কবরে কেমন থাকি, আমার মওলার সাথে একটু যোগাযোগ করে মোরাও কাবায় বসে আপনি আমার লেগে একটু দোয়া করেন। মনে রাখবেন, এক অলির সাথে আর এক অলির কিন্তু যোগাযোগ। আর অলিদের কোনো ভয় নাই, অলিদের গার্ডিয়ান কে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আগাবাস, সতর্কবাণী, শোনো রে বান্দা, এ দুনিয়ার মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, পৃথিবীতে যত মানুষ আমি মওলাই কারীম বানাইছি, শোনো রে, সবচাইতে দামি মানুষ, সবচাইতে নবীদের পরে আলা তক্কার মানুষ আমার ওলিরা, যাদের গার্ডিয়ান, যাদের জান্নাতের হিউজ পাওয়ার আমি আল্লাহ নিজে দান করছি। ওলিরা জেলখানায় গেলেও তারা বাদশা, ঠিক না বেটে? জোরে কর না কেন? আজকে মামুনুল হক বাইরেছে, মামুনুল হক জেল খাইটা কি দাম বাড়ছে না কমছে?
যদি তালিবে ইলমের পায়ের বরকতে ওই কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দেয়, তাহলে বুঝানোর ওই তালিবে ইলমদের মা বাবার কত দাম। কোন একটা ছাত্র যদি তার মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছাত্রের ওসিলায় তার মা বাবাকে মাফ করে দেয়। কিয়ামতের মাঠে একজন আলেমের মা বাবাকে আল্লাহ নূরের টুপি পরাবে, নূরের টুপি পরাবে। শুধু নূরের টুপি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাফেজ কোরআনের বাবাকে কিয়ামতের মাঠে এত মর্যাদা দান করবে যে এরা নবীদের পাশে বসে থাকবে। সুবহানাল্লাহ জোরে বললেন না? একজনের হাফেজ হওয়ার পরে কোটি কোটি ফেরেশতারা ওই হাফেজের বাবা মাকে সালাম দিতে আসে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন হাফেজের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের বাবা মাকে একটা ৬৬৬৬ তালা একটা বিল্ডিং দান করে। শুধু তাই না, রসুলের জামানায় কিন্তু সব সাহাবীরা হাফেজে কোরআন ছিল না। হাফেজে কোরআন ছিল মুষ্টিময় কয়েকশো সাহাবী। ১০০ লক্ষ সাহাবীর মধ্যে আমার বিশ্বনবীর কয়েকজন হাফেজে কোরআন ছিল, কয়েকজন। আল্লাহ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজে কোরআন ছিলেন। উসমান গনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর ফেরেশতারা উসমান গনির পাশ দিয়ে বসে যাইতেন এবং উসমান গনি বলতেন, এটা আমার মাবুদের কোরআন। উসমান গনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ফেরেশতারা তার সাথে আমিন আমিন বলতেন। শুধু তাই না, আল্লাহ রসুলের এই হাদিসটাকে ওসমান গনি এমন ভাবে অন্তরস্থলাভিষিক্ত করে নিয়েছিলেন, রসুল যখন বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি দামি, সারা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি দামি তোমাদের মধ্যে যে কোরআন শেখে এবং শিক্ষা দেয় এবং এদেরকে শিক্ষার যে ব্যবস্থা করে দেয়। যেরকম আমি গুনাহগার, নিজে ভবন করে দিছি ছাত্রদের জন্য। এই ছাত্ররা যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে এর সওয়াব আমিও পাবো, এবং যারা আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন তারাও পাবেন। যদি এই একটা ছেলে জান্নাতে যায়, আমাকে নিয়ে যাইতে হইবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জিনিস হলো পৃথিবী থাকার জায়গা না। থাকতে পারবেন? জোরে কোন, আরো জোরে। কেউ থাকতে পারছে? চেষ্টা কইরাও পারছে? মানুষ কিন্তু মরতে চায় না। শেষ নিঃশ্বাসটা বের হওয়ার আগ পর্যন্ত মানুষ বাঁচতে চায়।